ও দাদু, ও আমপোড়া দাদু, তোমার সব হলো? এক্ষুনি তো শহর থেকে বাস এসে পৌঁছবে। তা বাপু, সব তৈরি আছে, তবে জলটা বেশি ঠান্ডা হয়নি। জলের আর কি দোষ, যা গরম পড়েছে। কবে যে একটু বৃষ্টি হবে তা কে জানে। বাইরে কেমন কাঠ ফাটা রোদ্দুর দেখেছিস? এবছরও মনে হচ্ছে গরমটা অনেক বেশি পড়বে। হ্যাঁ, খবরের কাগজেও দেখলাম সেরকমই লিখেছে। দাও, বালতিটা দাও তো, আর এক বালতি জল নিয়ে আসি কল থেকে। না হলে তো তুমিই রোদের মধ্যে যাবে জল আনতে। আচ্ছা, ঠিক আছে, আমি পোড়া আমগুলো ছাড়িয়ে রাখি। আজ মনে হচ্ছে সবাই বেশি করেই আমার আম পোড়া শরবত খাবে। সত্যি দাদু, তোমার আম পোড়া শরবতের জবাব নেই। পুদিনা পাতা দেওয়াতে আরো বেশি ভালো লাগে। বাস থেকে নেবেই সবাই হুমড়ি খেয়ে পড়ে তোমার এখানে। আজ থেকে তো নয়, সেই 15 বছর ধরে গরমের সময় শরবত বানাচ্ছি। তুমিও বাপু শরবত খেয়ে তারপর জল আনতে যাও। আহ, তোমার শরবতের কোনো জবাব নেই। আজ কিন্তু দাদু মিষ্টি একটু বেশিই লাগছে। চিনি বেশি দিয়েছো নাকি? আরে না হে বাপু, না। মন ভালো থাকলে শরবত এমনি বেশি মিষ্টি লাগে। কি হে ননি, জল নিয়ে কি করবে অবেলায়? না গো দাদা, আমার জন্য নয়। এই জল ওই আমপোড়া দাদুর জন্য। ও বুঝেছি, শহর থেকে বাস আসার সময় হয়ে গেল যে। খুব ভালো শরবত বানায় কিন্তু ওই দাদু। সে তো জানি, সেই ছোটবেলা থেকেই তো দেখছি। ও বুড়ো গরম পড়লেই আম পোড়া শরবত খাওয়াতো সবাইকে। আমিও শহর থেকে বাসে ফিরে এসে কতবার খেয়েছি। আর আশ্চর্যের কথাই যে দাদু শরবতের পয়সাও নেয় না কারো থেকে। নিজের খরচে আর খাটুনিতে গরমের দিনে রোজ সবাইকে ঠান্ডা শরবত খাওয়ায়। তা ঠিক, এতজন লোক প্রতিদিন বাস থেকে নামে, খরচ তো কম নয়। আমি আমপোড়া দাদুকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম, কেন খাওয়াও নিজের গাটের পয়সা খরচ করে রোজ রোজ সবাইকে শরবত? তা কি বললেন উনি? মানত করা আছে নিশ্চয়ই। উনি তো বললেন জমানো কিছু পৈতৃক টাকা পয়সা আছে, সেই পয়সা দিয়েই রোজকার খরচ চালান। উনারা আগে বেশ বড়লোকই ছিলেন, তবে বেশিরভাগ টাকাই শুনেছি ওই দাদুর নামেই ছিল। একাই তো থাকে জানি, খরচ করার জায়গা নেই বলেই হয়তো সবাইকে মাগনা শরবত খাওয়ায়। তাই হবে, বুড়োর টাকা 12 ভূতে লুটে পুটে খাচ্ছে। আমি যাই এখন, শহরের থেকে বাস চলে আসবে। দেরি হলে দাদু আবার গোসা করবে। ওরে ননি, বাস তো চলে এসেছে। দে বাপু সবাইকে, দেখিস কারো যেন কম না পড়ে। এক হাড়ি তো শরবত করেছো, কম পড়বে কি? আজকাল কিন্তু দেখছি সবাই খায় না। না না, কেন খাবে না? কত দরদ দিয়ে বানাই আমি। কোথায় গো দাদু? দাও দাও, শরবত দাও, যা গরম পড়েছে। এই নিন, লাগলে আবার দেব। সত্যি, দাদুর এই শরবতে কি যে জাদু থাকে। এক গ্লাস খেলেই সারাদিনে সব ক্লান্তি উধাও। কি করে বানাও বলো তো? এই আর কি, আম পোড়া, চিনি, নুন, আর যেদিন পুদিনা পাতা জোটে বাজারে। না, সত্যি এর অপূর্ব স্বাদ। আমি আমার শহরের বন্ধুদের তো বলি শুধু এই আমপোড়া শরবত খেতেই একবারই গ্রামে আসতে। কিন্তু আজকাল লোক অনেক কমে যাচ্ছে। আগে 25-30 জন একসাথে আসতো। দাদু একা সামলাতে পারতো না বলে আমি আসতাম সাহায্য করতে। আর আজকে মা